আপনারা হয়তো অনেক প্রকারের টর্নেডোর ব্যাপারে শুনেছেন, কিন্তু কখনো এমন দৈত্যাকার গ্লোয়িং F5 টর্নেডোর ব্যাপারে শুনেছেন? এটি হচ্ছে এমন টর্নেডো যাকে ইতিহাসে শুধু একবারই দেখা গিয়েছে। প্রকৃতিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেয়ার ফিনোমিনা হয়ে থাকে, এটি তার ভিতর অন্যতম। 25 মে 1955, সন্ধ্যা 6টা। ওকলাহোমার আকাশে তখন সোনালি সূর্য ডুবে যাচ্ছে, তবে বাতাসে ছিল এক অজানা শূন্যতা। পাখিরা হঠাৎ করে উধাও, গাছের পাতায় কোনো শব্দ নেই, যেন প্রকৃতি নিজের নিঃশ্বাস আটকে রেখেছে। কিছু মাইল দূরে মারল্যান্ড শহরের রাডারে ধরা পড়ে একটি অদ্ভুত গঠন। আবহাওয়া অফিস জানায় এটি একটি সুপারসেলস, কিন্তু এরপর যা ঘটতে যাচ্ছে তার পূর্বাভাস কেউ দিতে পারেনি। সুপারসেল হলো এক ধরনের শক্তিশালী থান্ডারস্টর্ম, আর এই থান্ডারস্টর্ম অনেক দুর্লভ প্রকৃতির হয়ে থাকে। এদের ভিতরে থাকে এক ধরনের গভীর ঘূর্ণায়মান বাতাসের সঞ্চার, যাকে বলে মেসোসাইক্লোন। বাতাস ধীরে ধীরে হাওয়ার রূপ নেয় দমকা ঝড়ে। গবাদি পশুর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কুকুর ডাকছে, ছোট শিশুর কান্না থামানো যাচ্ছে না। রাত 9:27। হঠাৎই শহরের আকাশে চিরে নেমে আসে এক দৈত্য, একটি উজ্জ্বল আলোতে মোড়ানো ঘূর্ণিবায়ু। এটি টর্নেডো, তবে এর ভেতরে থেকে যেন বেরিয়ে আসছে এক প্রকার জ্বলন্ত জাদু। প্রত্যক্ষদর্শীদের মতে এটি কোনো সাধারণ টর্নেডো ছিল না, এটি ছিল আলোয় জ্বলজ্বল করা এক দৈত্য। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখি যেন আকাশ থেকে বিদ্যুৎ নেমে এসে ঘূর্ণি হয়ে মাটির দিকে ছুটে আসছে। কেউ বলেছেন এটি ছিল আগুনের চাকার মতো, কেউ বলেছেন ওয়েল্ডিং মেশিনের মতো ঝলকানি, আবার কেউ বলেছেন বিশাল আলোর ফুলঝুরির মতো। অনেকেই ভেবেছিলেন এটি ইউএফও, কেউ ভেবেছিলেন এটি ঈশ্বরের রোষ, কেউ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যান। শহরের চারপাশে বেজে উঠেছিল গির্জার ঘণ্টা, শুধু আর্তনাদের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। সব থেকে ওয়ার্স্ট পার্ট কি জানেন? এই ঘূর্ণিঝড়ের কোনো আসল ছবি নেই, কোনো ভিডিও নেই। তাহলে প্রশ্ন আসতে পারে কেন নেই এবং ইন্টারনেটের ছবিগুলো কি? এই ঘূর্ণিঝড় হয়েছিল 1955 সালে। তখন মানুষের কাছে মোবাইল ফোন এবং পার্সোনাল ক্যামেরা ছিল না, আবার যে ক্যামেরা ছিল সেটাও খুব আধুনিক ছিল না, যার কারণে এই ঘূর্ণিঝড়ের প্রপার কোনো ছবি বা ভিডিও নেই। আবার আরও একটি কারণ হলো এই ঘূর্ণিঝড় রাতে 9:25 দেখা গিয়েছিল। তখন ভিজিবিলিটি এমনিতেও কম ছিল, আর থান্ডারস্টর্ম হলো লোডশেডিং হওয়া খুবই কমন একটা বিষয়। তাছাড়াও এমন বিস্ময়কর দৃশ্য যেটা মানুষ আগে দেখেনি, সেটা দেখার পর সাধারণ মানুষের নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। আর ইন্টারনেটে থাকা ছবিগুলো সবই ভিকটিমসদের দেওয়া বর্ণনা থেকে তৈরি করা চিত্র। তারা সাক্ষী ঘূর্ণিঝড়টি দেখতে এমনই ছিল। বিজ্ঞানীরা আজও শতভাগ নিশ্চিত হতে পারেনি, তবে তাদের কয়েকটি ব্যাখ্যা হলো: 1. বৈদ্যুতিক প্লাজমা ডিসচার্জ, যা টর্নেডোর ঘর্ষণের ফলে নীল আলো তৈরি করে। 2. হাই ভোল্টেজ লাইন ছিঁড়ে মুহূর্তে যে বিশাল আলোর বিস্ফোরণ ঘটে। 3. এক ধরনের গোলাকৃতি বৈদ্যুতিক বল, যা টর্নেডোর মধ্যে বিরলভাবে সৃষ্টি হতে পারে। 4. F5 টর্নেডোর ঘর্ষণ থেকে যে স্থায়ী ইলেকট্রিক চার্জ তৈরি হয় তা কখনো কখনো আকাশে আলো সৃষ্টি করতে পারে। এই ঘটনাটির ব্যাখ্যা আজও অনেক গবেষণার বিষয় হয়ে আছে। শুধু 9 মিনিটে শহরের 80টি ব্লক নিশ্চিহ্ন হয়ে যায়, 4 শতাধিক বাড়ি গুড়িয়ে যায়, হাসপাতাল কার্যক্ষমতা হারায়, উদ্ধারকর্মীরা বৃষ্টির কারণে কাজ করতে পারছিল না, আহতদের জন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। শহরের রাস্তায় ছিল শুধু কান্না, ধ্বংসস্তূপ আর পুড়ে যাওয়া স্মৃতি।
50 বছর পর 2005 সালে শহরের মানুষ একত্রিত হয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। সেখানে লেখা থাকে প্রতিটি মৃত মানুষের নাম, তাদের জন্য যারা সেই রাতে আলো দেখতে পেয়েছিল কিন্তু আর ভোরের আলো দেখতে পারেনি। আজও যখন রাতে হঠাৎ বাজ পড়ে বা আকাশে আলো দেখা দেয়, বয়স্ক মানুষেরা থেমে যান, চোখ বন্ধ করে শ্বাস নেন, কারণ তাদের মনে পড়ে যায় সে এক রাত, এক দানব, এক আলোর আতঙ্ক। 1955 সালের ব্ল্যাক হোয়েল ট্র্যাজেডি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল এক যুগান্তকারী অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি, বিজ্ঞান, অলৌকিকতা এবং মানুষের অনুভব একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল। সেই আলো যা হয়তো ছিল বৈজ্ঞানিক প্রতিক্রিয়া, কিন্তু তখন যারা দেখেছিল তাদের কাছে সেটি ছিল এক আলোয় মরা মৃত্যুর মুখ। এখনো টর্নেডোর কথা বললে ব্ল্যাক হোয়েলের সেই আলোর কথা ওঠে। এখনো মানুষ প্রশ্ন করে, সে কি কেবল বৈজ্ঞানিক ঘটনা ছিল, নাকি প্রকৃতি আমাদের কাছে কোনো বার্তা পাঠিয়েছিল?